আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আগে যে কাজটা করেছি, ঘুম থেকে উঠে জাস্ট আয়নার সামনে গিয়ে মাথায় তেল দিয়ে নিয়েছি। প্রায় 3-4 দিন থেকে মাথায় তেল দেওয়া হয়নি। যাদের মাথায় তেল দেওয়ার অভ্যেস আছে তারা দেখবে তেল না দিলে থাকতে পারে না। তেল না দিলে না একটু কেমন কেমন ফিল হয়। যেদিন আমি শ্যাম্পু করব ভাবি সেদিন আমি তেল দিয়েই তারপর শ্যাম্পু করি, তাহলে চুলটা ভীষণ একটু সফট হয়। আর তারপরে তো কন্ডিশনার লাগাই। তো আগের থেকে চুলটা তো আমার অনেকটাই সফট হয়েছে, এখন তো একটু জাতে এসেছে, এর আগে জাতেও ছিল না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, মা ওইদিকে সব বাড়ির কাজকর্ম সেরে নিয়েছে। তো সকালবেলায় ব্রেকফাস্ট বলতে গেলে চা বানাতে হবে। চলো, অনেকদিন পর সকালবেলায় মা আর মেয়ে মিলে চা খাবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, চলো দেখতে থাকো। আজকে দেখি ডাক্তারের কাছে খোঁজ নিতে হবে, চোখ চুলকানো আমার সেদিন থেকে কমছে না। কি চা বসালা? কদিন থেকে তো মা বাড়িতে ছিল না, তো সেই কারণে বাড়িতে মোটামুটি যেগুলো যে বাজারগুলো মা করে স্পেশালি, সেই বাজারগুলো সব ফুরিয়ে গেছে। যেমন চা আমিও নিয়ে আসি না, বাবাও নিয়ে আসে না, চা নিয়ে আসে মা। তো এক রকমের পাতা চা হয়, পাতা চা তো অনেক রকমের হয়। তো মা যেটা নিয়ে আসে সেটাই বাড়িতে, সেই চা দিয়েই বাড়িতে চা বানানো হয়, সেই চা পাতা দিয়ে। তো চা পাতা শেষ হয়ে গেছে কটা দিন থেকে, এখন চা করলাম ওই গুটি চা দিয়ে। চা আর খাওয়া যাবে না, আমার চা মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে একবারে খেয়ে নেবো। বলে বাবালে, তাহলে চা অনেক করে করতে হবে। ওই কাপের ওই যে বড় কাপটা আছে না, দিয়েছো ওই কাপের 1 কাপ করে চা খাও আর মুড়ি আর মুড়ি বিস্কুট দিয়ে একসাথে খেয়ে নি। তুমি চা মুড়ি বিস্কুট দিয়ে খাও, আমি চা আর বিস্কুট দিয়ে খাই। মুড়ি নিয়ে আসতে হবে। হ্যাঁ মুড়ি, হ্যাঁ ওই মুড়ি কোটা খাও যেটি কোটা দিয়ে গেছে সেদিন। বাতাসা আছে মধ্যে, তো ধুলো মুলো সব ঝাড়তে হবে সব। এগুলো ওই এদিকে চারিদিকে ঢাকা থাকলে সবগুলো ওগুলো হয় না। করা না বাতাসা নিয়ে আসতে হবে বাড়িতে, নিয়ে এসে রাখতে হবে, ভালোই লাগে বাতাসা খেতে। শক্ত মানুষ সত্যিই অভ্যাসের দাস। মানে মানুষের একটা জিনিস যদি ধরো 1 সপ্তাহ মতো টানা করে, তাহলে সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। সেটা যে কোনো কাজ হতে পারে। তো মা তো কটা দিন বাড়ির বাইরে ছিল, তো সেই রকমভাবেই চলছিল, বাইরে যেরকম করে থাকা পসিবল আর কি। তো বাড়িতে এসেও বলছে এইরকমভাবে, মানে অভ্যাস হয়ে গেছে, তো এই খাবো। তো তোমাদের মনে অনেকের কোশ্চেন ছিল বলতে গেলে, অনেকে জিজ্ঞেস করেছো যে মা এখন কোথায় থাকে। তো মা আপাতত এখন বাড়িতেই থাকছে। হ্যাঁ, কিছুদিনের জন্য বাড়ির বাইরে ছিল, কিছু একটা কারণ ছিল, সেটা মিটে গেছে কিছুটা, সম্পূর্ণটা না হলেও কিছুটা মিটেছে। তো সেই কারণে আর সেটা বলতে চাইছি না। আমি জানি অর্ধেক বললে তোমাদের মনে একটু কৌতূহলটা আরও বেশি জাগে, তবে তেমন কোনো বড় কারণ ছিল না, এমনি প্রবলেম ছিল বলে গেছিলো, এখন বাড়ি চলে এসেছে, কোনো চাপ নেই। তো এই যে আমার স্টোরেজ বক্সগুলো তো দুটো আছে, তো একটা স্টোরেজ বক্স আমি খালি করছি, খালি করে আমাদের যে ডোমকলে রুম নিয়েছি, মানে আমি সেই রুমে নিয়ে যাবো। আমার একটা প্লামের সানস্ক্রিন আছে, ওই সানস্ক্রিনটা 1 বছর আগে কিনেছিলাম, বাট একদিনও মাখিনি। তো ভাবছি যে ওটা ফুরোতে তো হবে, শেষ করতে হবে, নাহলে নষ্ট হবে, টাকাটা নষ্ট হবে। তো প্লামের সানস্ক্রিনটা না অতটাও ভালো না। এই যে মাখলাম, মাখার পর যখন ঘামার পর যখন হাত দিয়ে যদি একটু এরকম করি, সাদা সাদা হয়ে যায়, বাজে সানস্ক্রিন প্লামেরটা। তো সব কাজ সেরে ঘরটার মুছে পরিষ্কার করে স্নানটা সেরে নিলাম তাড়াতাড়ি। এখন বাজে 10:30। আমি ভাবছিলাম হয়তো দুপুর হয়ে গেছে। আমাদের ঘড়ি ব্যাটারি শেষ, এখন ঘড়িতে বাজে কত, 9:15। ব্যাটারি ফুরিয়ে গেছে। তো এখন মা ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে, মায়ের মাটন রান্না করেছে। এখন বাড়িতে আমাদের চলবে এই কটা দিন মাটন। 2 দিন আগেও রান্না করেছিলাম, এখনও মা রান্না করলো। তো এখন ভাতটা খেয়ে নেবো। কতদিন পর এই সময় ভাত খাবো গো। কি করি তুমি? কোনটা? না না, নিউ রিচু এরকম গাঢ় হবে না, সবটা পড়েছে। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি আর মা চলে আসলাম ডোমকলে আমার রুমে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার একটা ছোট্ট রুম। তোমরা অনেকে বলেছো রুম ট্যুর দিতে, রুম ট্যুর দেওয়ার কিচ্ছু নেই, কারণ রুমে আমার এই যে ওই আয়নাটা আর এই চৌকিটা, ছোট্ট চৌকিটা ছাড়া কিচ্ছুই নেই।
তো আমি এখন আসলাম এই স্টোরেজ বক্সটা পুরোটা অর্গানাইজ করতে, কারণ কালকে আমার একটা সকালবেলায় মেকআপের কাজ আছে। তো তার আগে ভাবলাম কাজগুলো গোছানো থাকলে কি হয়, আমার কাজ করতেও সুবিধা হয়, মানে মেকআপের কাজ সব জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। তো এই সব যে নিচটা আছে এটা ড্রয়ার সিস্টেম না, এটা পাল্লা সিস্টেম করেছি। এখানে টুকটাক জিনিস আছে, আর দুটো ড্রয়ার করেছি, সেহেতু একটা ড্রয়ারে হেয়ারের সব মেশিনগুলো রেখেছি, আর একটা ড্রয়ারের ওপরে টুকটাক কম্প্যাক্ট পাউডার, আইল্যাশ, ফাউন্ডেশন কিছু কিছু ওগুলো রেখেছি। আর ওপরেরগুলোতেও ফাউন্ডেশন আছে, টোনার আছে, সিরাম আছে, ময়শ্চারাইজার, এই সব কিছুই অর্গানাইজ করে রাখা হয়েছে। আর এই সব অর্গানাইজ করে রাখলে কি হয় বলো তো, সুবিধা হয়, হাতের কাছে সব জিনিসগুলো থাকে, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর পাশে দেখতে পাচ্ছ ব্রাশ রাখা আছে। এবার ব্রাশ যেটাতে রেখেছি সেই ব্রাশদানিটা না অনেকটা বড় হওয়ার সত্ত্বে কি হয়েছে, ব্রাশগুলো ভেতর সোজা ঢুকে গেছে। তো তাড়াহুড়ো করে যদি আমি কোনো ব্রাশ খোঁজার চেষ্টা করি তাহলে খুঁজেই পাবো না। তো কাজ সারার পর আমি একটু রেস্ট নিয়ে আমি আর মা গেছিলাম ক্যাফেতে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি। আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি। সকালে বাড়ি থেকে খেয়ে আসা বলতে গেলে চিয়া সিড আর লেবু দিয়ে জল দিয়ে ওটাই খেয়ে এসেছি, আর তেমন কিছু খেয়ে আসিনি। তো আমি ওকে সময় দিয়েছিলাম 8টার দিকে, ওর যেহেতু আমার রুমেই সাজতে আসবো বলছিল, আর ও বলেছিল আমাকে 10টার মধ্যে দিদি রেডি করিয়ে দেবে। তো ওকে বললাম তাহলে 8টার দিকে চলে আসিস। তো ও এসেছিল প্রায় আস্তে আস্তে 8:30 মতো বেজে গেছিলো, তবে খুব একটা দেরি হয়নি, হাতে অনেকটাই সময় ছিল। এই যে এটা হচ্ছে আমাদের ব্রাইড, ঠিক বলবো না, ওরা আজকে এঙ্গেজমেন্ট, আমার ছোট্ট বোন বলতে পারো। বাট দিনটা যেহেতু ওর কাছে খুব স্পেশাল, তাই ওকে একটু স্পেশালভাবে সাজাতেই তো হবে, তাই না? তো পুরোটাই আমার ওপর রেখেছিল, বাট বলেছিল যে দিদি হেয়ারটা ওপেনের মধ্যে রাখতে। তো এই যে ওপেনের মধ্যে হেয়ার, অ্যান্ড পুরো লুকটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আর কেমন হয়েছে জানাতে কিন্তু একদম ভুলবে না। বাট হেয়ারটা অনেকটা কম সময়ের মধ্যে করা হয়েছে, সেই কারণে আমি সত্যি কথা বলতে আমি আমার মনের মতো করে করতে পারিনি, কারণ আর একটু সময় লাগতো, আর কার্লস হেয়ার করতে অনেকটাই সময় লাগে। বাট অল ওভার লুক সুন্দর হয়েছিল। আর এই যে চেয়ারে বসে আছে পুচকে দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে আমার ছোট্ট পুচকে অ্যাসিস্ট্যান্ট, আজকে ও আমাকে টুকটাক অ্যাসিস্ট করেছে। তো ব্রাইডকে তো রেডি করে দিয়েছিলাম আমি, কিন্তু সাজানোর পরে ওকে বাড়ি থেকে কেউ নিতে আসছিল না। প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো আমরা এদিক ওদিক ঘুরপাক খাচ্ছিলাম। তো প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছিলো, তো আমি আমার বাজার থেকে কেক আর মাজা নিয়ে আসলাম সবার জন্য। ভেবেছিলাম পরোটা আনতে যাব, তো আমি যখন যাই তখন বাজে দুপুর 12টা। তো তখন তো মোটামুটি সব বন্ধ হয়ে গেছিলো, কিছু পাওয়া যায়নি, তাই ওই দিয়েই কাজ চালাতে হয়েছে, যেহেতু সবারই খিদে পেয়েছিল। তো তারপরে চলে আসলাম ভেন্যুতে, যেখানে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হবে। এটা বাড়িতে হয়নি, একটা লজে হয়েছিল। তো যাকে আমি সাজিয়েছি তাদের সাথে সম্পর্ক আমার সেই 2013 সাল থেকে, বহু বছর আগে। তো এটাই হচ্ছে বর আর বউ, দেখতে পাচ্ছ। দেখো কি মিষ্টি লাগছে না দুজনকে পাশাপাশি, সত্যিই সুন্দর লাগছে। আর এই ক্যামেরাটা আমি অনেকটা জুম করে করেছি, দেখতে পাচ্ছ। এই যে আমি এত দূরে বসেছিলাম আর পুরোটা জুম করে করেছিলাম, তাও সুন্দর হয়েছিল। আর এর মাঝখানে একটা কথা বলি, এখানে এসে একটা আমার ইনফ্যাক্ট মুন্নার প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে, মুন্নার সুন্দরী বলতে পারো, মুন্নার সুন্দরীর সাথে দেখা হয়েছে। এই যে এর নাম হচ্ছে অরিন। যারা আমার প্রথমের ব্লগগুলো দেখেছো বা দেখবে, তারা হয়তো দেখবে যে আমি সবসময় বলতাম আমার পাশের রুমে একটা ছোট্ট পুচকে থাকে যাকে মুন্না সুন্দরী বলে ডাকে। তো ওর সাথে মুন্নার অনেক হিস্ট্রি আছে, ইনফ্যাক্ট আমাদের 3 জনের অনেক হিস্ট্রি আছে। ও ছোটোবেলা থেকে মানে মোটামুটি সারাদিন আমাদের কাছেই থেকে মানুষ আর কি, আমরা যখন ডোমকলে ভাড়া থাকতাম। তো অনেকদিন পর আজকে ওর সাথে দেখা হয়েছে, বাট ও যে আমাকে এখন পর্যন্ত মনে রেখেছে, ইনফ্যাক্ট মুন্নাকেও যে মনে রেখেছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো আজকে যখন ও আমাকে দেখলো, দেখেই ছুটে এসে মানে মাম্পি দিদি বলে ছুটে চলে এসে কোলে বসে গেছে। তো ওর সাথে প্রায় অনেকটা সময় কাটালাম, গল্প করলাম। আর এইটা হচ্ছে আন্টি, মানে ওর মা। আমরা আগে ওই পাশাপাশি রুমেই ভাড়া থাকতাম, একই বিল্ডিংয়ে, বাট রুমগুলো আলাদা ছিল। তো সেই সব দিনের কথা মনে পড়লে সত্যি অনেকটাই মন খারাপ হয়ে যায়। আর এই যে পুচকিকে দেখো, মানে আমি ভাবতে পারছি না মাঝে মধ্যে এত বড় হয়ে গেছে, আর ও আর এত পাকা কথা বলতে শিখেছে। তো এদিকার কাজ শেষ করে এইমাত্র বাড়ি আসলাম, আর প্রচণ্ড গরম লাগছে। এমনিতে সকালে আমি স্নান করে যাইনি, তাড়াহুড়ো করে চলে গেছি, এখন স্নান করব। আর এখন স্নান করতে হলে কল টিপে আমাকে স্নান করতে হবে, কারণ ওই ট্যাঙ্কির জল এখন প্রচণ্ড গরম, ওই জলে তো স্নান করা বাদ দাও, হাত দাবাই যাবে না। তো আমি ডোমকলে ছিলাম, তখন একটা পার্সেল এসেছে, তো পার্সেলে কি আছে সেটা পরে দেখাচ্ছি, আমি এখন পর্যন্ত খুলিনি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে।